দৈনিক ইত্তেফাক একটা খবর দিয়েছে। এখন এটা অতিরঞ্জিত খবর নাকি কে জানে, তারপরেও দিয়েছে। খবরটা কি যে ইরানের হামলায় হতাহত 650 মার্কিন সেনা, পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন। অর্থাৎ ওই যে ইরানে হামলা চালিয়েছে না, তো এখন ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটা অবশ্যই ইত্তেফাক নিজেরা বলে নাই, ওই ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সেটা এখানে ইকো করছে। এবং এই খবরটা কেন দিয়েছে সেটা কিন্তু বোঝা খুবই সহজ, মানে পপুলিস্ট একটা খবর, যে খবর দিলে বাংলাদেশের মানুষ খুব খুশি হয়ে যাবে। আমি দেখলাম যে সেখানে হাজার হাজার কমেন্টস পড়ছে এবং সবাইকে দেখলাম যে আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, তারপরে সিংহের গায়ে হাত দিলে এরকম হয়, অর্থাৎ এখানে ইরান ভয়ঙ্কর সিংহ আর কি, সবাই এই ধরনের বললো। অর্থাৎ আমেরিকারে যে তারা কত অপছন্দ করে সেটাই। ইন্টারেস্টিং ব্যাপার হলো, যারা ওখানে এই সমস্ত মন্তব্য করছে না, আজকে যদি বলা হয় যে তোরা জাঙ্গিয়া পরে যদি আমেরিকার এম্বাসির সামনে লাইন দাস, তাহলে তোদের ভিসা দেওয়া হবে আমেরিকা যাওয়ার, দেখবেন যে সবগুলো চলে যাবে। যাক, সেটা ভিন্ন জিনিস। বাট আমেরিকার এই 650 জন মার্কিন সেনা এই যে নিহত হয়েছে বলে এই যে দাবি করছে ইরান, তাই না? এখন যারা এই খবর শুনছেন, আপনারা কি এটা আসলে বিশ্বাস করেন যে এই ধরনের ঘটনা ঘটেছে? যদি আসলেই এত মার্কিন সেনা মারা যেত, আমার বিশ্বাস ডোনাল্ড ট্রাম্প যে কিসিমের মানুষ, এতক্ষণে ওই তেহরানের উপরে পারমাণবিক বোমা মেরে দিত, এতে কোনো সন্দেহ নেই। ডোনাল্ড ট্রাম্প যে কিসিমের মানুষ, তাতে কিন্তু সে ক্ষিপ্ত হয়ে সেই কাজটাই করতো। আর যদি সেটা না করেও থাকে, আর ঘটনা যদি এটাই হয় যে 650 জনের মতো মার্কিন সৈন্য মারা গেছে, তাহলে ইরানের কপালে কিন্তু বহুত খারাপই আছে। অর্থাৎ এইবার কিন্তু দলবল নিয়ে, ওই যে শুনছি নাকি ন্যাটোর যেমন ফ্রান্স, তারপরে ব্রিটেন, ইতালি, এরকম জার্মানি, এরকম আরও কয়েকটা দেশ নাকি যুদ্ধে যোগ দিতে যাচ্ছে। তো তার মানে কি? এবং শুনলাম যে ওই ফ্রান্সের যে ওই এয়ারক্রাফট ক্যারিয়ার যে চার্লস দ্য গল, সেটাও নাকি ভূমধ্যসাগরের দিকে রওনা দিয়েছে। তাহলে যদি 650 জন যদি মারা যায়, এইখানে কিন্তু এই যে সাধারণ ইরানিদের দিকে আর তাকাবে না। এতদিন এই গত 3-4 দিন ধরে যে আক্রমণ করছে না, দেখবেন যে প্রেসিশনে স্ট্রাইক করছে আমেরিকা এবং ওই ইসরায়েল। তার মধ্যে শুধুমাত্র ভুলবশত মনে হয় যে একটা স্কুলের উপরে গিয়ে আঘাত হানছে, হয়তো মনে করছে ওই স্কুলটা আইআরজিসির কেন্দ্রবিন্দু হবে এরকম, এবং তাতে অনেকগুলো বাচ্চা মারা গেছে, যেটা খুবই দুঃখজনক। কিন্তু যুদ্ধ যখন শুরু হয় তখন ভুল ভ্রান্তি তো হয়, একেবারে অ্যাকুরেটলি সব জায়গায় 100% কারেক্টলি করা যায় এমন তো না। তো তার মধ্যে এটা একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। কিন্তু তারপরও অন্তত আমেরিকা আর ইসরায়েলের আক্রমণ দেখে আমরা দেখছি যে এরা বেসিক্যালি প্রিসাইজ অ্যাটাক করছে। অস্ত্রের ডিপো, আইআরজিসির অফিস, প্রেসিডেন্টের অফিস, তারপরে ওই যে আয়াতুল্লাহ আলী খামেনির মিটিং, এই সমস্ত প্রেসিশন অ্যাটাক করছে। এবং তারপরে এখন খুঁজে খুঁজে বের করছে যে ওই মিসাইলগুলো কোন সাইলোতে আছে, তারপরে মিসাইল লঞ্চার, এইগুলা অস্ত্রপাতি খুঁজে খুঁজে ধ্বংস করছে। আর পারমাণবিক স্থাপনা যেখানে আছে সেখানেও মনে হয় বোমা টোম কিছু মারছে। এখনো GBU-57 কিন্তু এখনো মারেনি। আর ইসরায়েল বেছে বেছে ওখানকার যে ওই নেতা টেতা আছে এদেরকে মারছে, তাই না? এরকম, অর্থাৎ প্রিসাইজ অ্যাটাক করছে। কিন্তু যদি ঘটনা সত্য হয় যে এখানে যে ইত্তেফাক যে খবর দিয়েছে যে 650 জন মার্কিন নাগরিক নিহত হয়েছে, ডোনাল্ড ট্রাম্প যদিও বলছে 4 জন মারা গেছে, কিন্তু ইরান বলছে 650 জন মারা গেছে, এর পরে যে আঘাত এই আমেরিকা হানতে যাবে তখন কিন্তু সাধারণ পাবলিক দেখবে না ইরানের।
ওই সাধারণ পাবলিক মূল্য নাকি মিলিটারি ভার্সন মূল্য নাকি আইআরজিসি মূল্য, এগুলো একেবারেই কেয়ার করবে না। হ্যাঁ, এটাই আমেরিকা কিন্তু তাদের সৈন্যদের জীবনকে প্রচণ্ড মূল্যায়ন করে। তাদের একটা সৈন্য মারা গেলেও কিন্তু তারা ভয়ঙ্কর ক্ষেপে ওঠে। অনেকে বলবে কেন এই যে ইরাকে গেছিল সেখানে কি 4,500 মতো মরে নাই? খেয়াল করতে হবে সেখানে অনেক বছর ছিল এবং আজ 2জন কাল 5জন এরকম বিভিন্ন ক্ষেত্রে এরকম মারা গেছিল, কিন্তু 3 দিনে এরকম 650 সৈন্য কিন্তু মারা যায় নাই। আবার ওই যে ইয়েতে আফগানিস্তানে ছিল কত 20 বছর না কত, সেখানে 2,500 থেকে 3,000 মারা গেছিলো 20 বছর ধরে। আর ব্যাপকভাবে মারা গেছিলো মোটামুটি প্রায় 40 থেকে 45,000 সৈন্য মারা গেছিলো ভিয়েতনামে ওই 70-এর দশকে। কিন্তু ওই যে 40,000 না 45,000 সৈন্য মারা গেছিলো পক্ষান্তরে কিভাবে ভিয়েতনামীদেরকে মারছিল তখন সেটা তো আমরা জানি, তাই না? প্রায় 15 লক্ষ থেকে 20 লক্ষের মতো ভিয়েতনামীদেরকে একেবারে পিষে মারছিল। এবং তখন তো টেকনোলজি আজকের মতো এত উন্নতও ছিল না, অনেক লো লেভেলের টেকনোলজি ছিল সেই 70-এর দশকে, তাই না? কিন্তু তারপরও দরকারে সেখানে নাপাম বোমা মারছে, দরকারে ক্লাস্টার বোমা মারছে, এমনকি রাসায়নিক অস্ত্র ওখানে ফেলে ওখানে একেবারে পিঁপড়ার মতো পিষে মারছিল, তাই না? কথাগুলো কেন বললাম, কারণ আমেরিকা মানে প্রচণ্ড রকম অ্যাগ্রেসিভ একটা কান্ট্রি এবং তারা তাদের সৈন্যদেরকে এমনভাবে প্রশিক্ষণ দেয় যেটা করতে গিয়ে তাদের প্রচুর টাকা খরচ হয়। এবং আমেরিকান সরকার তাদের প্রত্যেকটা এই সৈন্য তো বটে, সাধারণ নাগরিকের জীবনকে অত্যন্ত মূল্যবান মনে করে। এখন 650 জন ইরানে মারা গেল আর ইরানের কিছুই হবে না, ইরান মনে করে তারা জিতে গেল, তাদের শীর্ষ নেতাগুলো সব মারা গেছে একের পর এক, তাই না? এরপরে যদি তারা মনে করে যে তাদের কিছুই হবে না, আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি ইরানের কপালে বহুত খারাপই আছে যদি এই খবর সত্য হয়। যদিও এই খবর না সত্য হলেও যে ইরানের কপালে এখন ভালো আছে তা মনে করার কোনো কারণ নেই, কারণ অলরেডি আমরা দেখছি যে ইরানের পক্ষে এই দুনিয়ার কোনো দেশ নাই, যে বা যারাই আছে গোপনে গোপনে, আর রাশিয়া বা হয়তো চায়না গোপনে গোপনে হয়তো কিছু অস্ত্রপাতি দিতে পারে বা গোয়েন্দা তথ্য দিতে পারে বা স্যাটেলাইটের মাধ্যমে কিছু হয়তো গাইডেন্স দিতে পারে, এরকম, এর বাইরে কিছু না। যাই হোক, আমার মুদ্রা কথা হচ্ছে এই, ইরান কিন্তু প্রচণ্ড একা, তাই না? এবং এই যে এখন গালফ কান্ট্রিগুলো আছে না, তারা তো এখনও যুদ্ধে জড়ায় নাই। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এদেরকেও যুদ্ধে জড়াবে, বলবে বেটা তোদের নিরাপত্তা আমরা দেই ঠিকই আছে, তা তোদের দেশের উপরে এত এই মিজাইল টিজাইল মারছে, এত তোরা পাল্টা যুদ্ধ টুদ্ধ করিস না, ঘটনা কি? আমরা কি তোদের চৌকিদার যে তোদের পাহারা দেব? শুরু কর। অর্থাৎ আমার ধারণা এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যে যদি এই 3 দিনে 650 জন আমেরিকান সেনা মারে তাহলে ইরান ইজ গোয়িং টু বি দ্য সেকেন্ড গাজা। অর্থাৎ গাজায় যে পরিস্থিতি হয়েছে না, ইরানে কিন্তু সেই পরিস্থিতি হবে। এবং এইখানে আমেরিকা এখানকার সাধারণ মানুষের প্রতি ন্যূনতম করুণা দেখাবে না, কিন্তু এটা একেবারে আমি মানে দৃঢ়তার সাথে বলতে পারি। আমেরিকা এরকমই একটা দেশ, পরাশক্তি এমনি এমনি হয় নাই, আর পরাশক্তি যখন হয় তখন তারা হয় প্রচণ্ড অ্যাগ্রেসিভ, এটাই বাস্তবতা। ধন্যবাদ।